কতগুলো যে যতগুলো পারবো তুলে নিয়ে চলে যাবো, তাই না? তাল খেয়ে বসি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। দেখতে দেখতে জন্মাষ্টমী আবার চলে এলো, আর আপনারা সবাই জানেন জন্মাষ্টমী মানেই কিন্তু প্রত্যেক বছর পপি কিচেনে তালের কোনো না কোনো পিঠা রেসিপি আমি তৈরি করে আপনাদের দেখাই। তো এবছরও কিন্তু তালের দুটো পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের সপ্তপুরি পিঠা আর বানাবো তালের দুধপুলি পিঠা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি আর দিদি এখন যাব তাল গুঁড়োতে। ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, অনেক তাল হয়ে আছে, ওই তাল গাছের কাছ থেকে আমরা পাকা পাকা তাল কুড়িয়ে নিয়ে যাব। আর তাল গুঁড়োতে গেলে কিন্তু আমাদেরকে জল পেরিয়ে যেতে হয়, মানে একটা ছোট খাল আছে, খালটা পেরিয়ে যেতে হবে। দিদি তুমি নামে নি, আমি আগে ওই খালে নামি, তারপর তুমি নামবে, নাহলে দুজনে হড়কে হড়কে পড়ে যাবো। দুজনেই পড়বো, একসঙ্গে পড়লে যে মুশকিল আছে। দাদুকে নিয়ে এলে ভালো হতো দিদি, বুঝলে? দাদু তো আগেই তাল গুঁড়ো, তাল গুঁড়োতে যাচ্ছি না কোথায় যাচ্ছি। এই যে খালে নেমে পড়লাম, জল অল্পই আছে। ও মা, ওই যে তাল গাছ, আমরা একদম তাল গাছের কাছে চলে এসেছি। ঠাকুর ঠাকুর করে যেন তাল পাই। তাল গাছে তাল আছে, তাল কেন পাবেন? অনেক তাল পড়ে আছে দিদি, এই যে এদিকে দেখো দুটো তাল পড়ে আছে। তাল পড়ে আছে, হ্যাঁ। আরে এখানে কত তাল বাবা! এখানেও তো ওই যে খালটা পেরিয়ে এলাম, ওই খালেই তালগুলো পড়েছে। এই মানে খালে নামতে হবে তালগুলোতে হলে। চলো দিদি, তুমিও নামো আমিও নামবো, দুজনেই নামি। না নামলে কি তাল ঘুরানো যাবে? হ্যাঁ। কি হলো কাদা? বাবা দুজনেই নেমে পড়ছি। হাই কি পাক গো! ওরে বাবা রে, এই তো তাল, এইখানে একটা তাল। এই দেখুন বন্ধুরা, কত তাল পড়ে রয়েছে গাছের গোড়ায়। এই একটা ভালো তাল। এই তো আমার কাছে একটা পেয়েছি, ওই তো ওদিকে রাখো না, তুলে রাখো। আমি যা পাকে গেড়ে গেছি, আমি আর উঠতেই পারিনি। এই একটা, এখানে অনেক তাল পড়ে আছে, তার মধ্যে বেছে বেছে নিতে হচ্ছে। অনেক তাল নষ্ট হয়ে গেছে, এইটা একটু ভালো আছে, এটা মনে হচ্ছে দুয়াটির তাল হবে। বাবা কি পাক এখানটায়, অনেক তাল মনে হয় পাকেও গেড়ে আছে দিদি, জানো? হ্যাঁ, তালগুলো তো হয়ে গেল। কপি হাত ধরো না গো, জন্মাষ্টমী স্পেশাল রেসিপি করবো বলে, পিঠা রেসিপি, কত কষ্ট করতে হচ্ছে। আমি তো দুটো নিলাম, হাত দিদি একটা নিল, তিনটে তাল হলেই হয়ে যাবে। তিনটে তালের কত পিঠে হবে জানো? এরপরে যেদিন তাল লাগবে দিদি আগে থেকে গুড়ি নিয়ে যাব। হ্যাঁ, যেমন পাহাত কাদাও হয়ে গেছে, সেরকম শাড়িও ভিজে গেছে। একদম ফ্রেশ হয়ে দেখা হচ্ছে রান্নাঘরে। তাল গুড়িয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার কাজকর্ম শুরু হবে, তারপর হবে পিঠা। সবাই আছো তো, পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। পিঠা তৈরি করতে সবাইকেই লাগে, তবে তাড়াতাড়ি হবে। আমি যাই নারকেলটা ভেঙে নিয়ে আসি, আমি তাল ফাল ছুঁড়ে ভালো। আর দাদুর মাথায় বেশি করে তাল ভালো। দাদু ভেঙে নেবে, খেয়ে ফেলিও নি, নারকেল খেয়ে ফেলো নি। বন্ধুগণ, দু সাইডে একবারে এদিকে ঠকাঠক, একে দুমাদুম চলছে। বাড়ির সবাইয়ের আনন্দ আর কাজ করতেও আনন্দ। হ্যাঁ, তাল দুটো দেখুন কি সুন্দর পাকা, একদম ছাড়াতেই মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এটা 3 আঁটি তাল আছে দাদু, আর এইটা 2 আঁটি। দেখো, এটা 3 আঁটি নয়, এটা ছোট একটু। তালের এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দাদু খেয়ে দেখো মিষ্টি নাকি। না, কাঁচা তাল আমি খাবো না। কি হয়েছে? কম্পিটিশন দুজনেই লেগেছে শাশুড়ি বইতে। তবে কি, কে আগে চোপা ছাড়াতে পারে দেখি, সে 10 টাকা পাবে। কি সুন্দর পাকা তালের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, জন্মাষ্টমীতে ভগবানকে অনেক কিছু রকমের ভোগ দিই। তালের ফুররি, তালের বড়া, তালের অনেক কিছু, কড়াই ভাজা, নারকলি সন্দেশ, খই, আমরা ভগবানকে ভোগ দিই। এই তো জন্মাষ্টমী এসে গেল,
আর একটা যে গান আছে, কি গান বলো তো? তালের বড়া খেয়ে গোড়া নবদ্বীপে যায়, তারপর নবদ্বীপ থেকে নে সে গোড়া গড়ি খায়। জন্মাষ্টমী মানে বাঙালিদের কাছে একটা বিরাট বড় উৎসব। দাদু, নারকেলটা কি তোমার মাথায় মারবো নাকি? দাদু জল দাও, কি সুন্দর নারকেলটা দাও, পুড়েছে। জলটা খাই। হা করে হাই দেখ নারকেলটা কত সুন্দর পুড়েছে দেখো। যেমন বড় তেমন নারকেলের মালাটাও বেশ ভালো। পাকা তালের পুরো খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার তাল ছোড়া হবে। তুমি যা তাল ছড়ে না, আর আমি চাল গুঁড়িটা মাখিয়ে নিয়ে একটু অল্প করে জল মাখিয়ে নেবো, জল মাখিয়ে নিলে তালটা নরম হয়, নরম হয়, তাড়াতাড়ি ছড়া হয়। তাড়াতাড়ি ছোড়া হবে। নারকেলটা এবার কুড়ে নেবো। এই ঝুড়িতে দিয়ে আমি তালগুলো ছড়ে নেবো। এই চুবড়িতে তাল ছড়লে ভালো, তালের চঁচগুলো সব আটকে রয়ে যায় আর ছাড়তে হয়। দেখুন একটা হলো। এই যে একটা হয়ে গেল, বাকিগুলো সব একই রকম করে ছড়ে নেবো। জল, আমার নারকেল কুড়া হয়ে গেল। দাও, আমি এবার নারকেলের পুরটা তৈরি করে নিই। তোমাকে পাতা সমেত ধরে দিচ্ছে না। নারকেলটা মিষ্টি আছে, দেখছো? দেখো আমি দেখিয়ে দিই। কুড়ানো নারকেল, চিনি, দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনিগুলো খুব ভালো করে গলে গেছে, এবার দুধ দেব। আর দেব অল্প চালের গুঁড়ি। ওমা, তোমার হলো? আমার এইটা হয়ে গেলেই তাল পাখিটা আমার লাগবে। আর একটা আছে, এটা হলেই হয়ে যাবে। তালের শক্ত পুরি আর দুধ পুলির জন্য নারকেলের পুর একদম রেডি। এই যে এবার ঢেলে নেব। বৌমা আমার হয়ে গেল। দেখো এক মনে তাল ছোড়া দেখছি। অনেক পাখি হয়েছে, এই পাখিগুলো সব ছাড়িয়ে নেবো এরকম করে। এই যে তাল ছোড়া হয়ে গেছে, এখান থেকে তালের দুধ পুলির জন্য অর্ধেকটা তালের পাখি আমি কোড়াতে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। চাল গুঁড়ি দিয়ে তালের যে কোনো পিঠা করলে তালের পাখি এরকম একটু ভালো করে ফুটিয়ে নেবেন, তবে চিটটা ভালো আসবে আর পিঠে ভেঙেও যাবে না। ময়দা, লবণ, শুকনো অবস্থায় লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তাল পাকি দিয়ে দেবো, পরিমাণ মতো তাল পাকি দেবো। এবার খুব ভালো করে আস্তে আস্তে মেখে নেবো। জল লাগবে নি দিদি? না, ওটা জল দিয়ে মাখতে মাখতে লাগবে হয়ে না, যাবে। তাল পাকি দিয়েই মাখা হয়ে যাবে। তালের পাখিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি চালের গুঁড়ি দেব। চালের গুঁড়ি আর দেব লবণ। এই গরম অবস্থাতেই কিন্তু মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। আমরা চালের রুটির জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই ডো তৈরি হবে, খালি এখানে জলের পরিবর্তে তালের পাখি দেওয়া হবে। এই যে এরকম করে ভালো করে তালের পাখির সঙ্গে চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার এই গরম থাকতে থাকতে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বর্ষাকালে যদি বাড়িতে এরকম তালের পিঠে না হয়, বর্ষাকাল যেন মনেই হয়নি। বর্ষাকাল মানে না। হ্যাঁ, তালের দুধ পুলি পিঠার জন্য এখানে আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি, চাপা দিয়ে রেখে দেবো। দু রকম পিঠা তৈরির জন্য একদম ডো রেডি হয়ে গেছে। প্রথমে তালের শক্ত পুরিটা করে নেবো। সবাই মিলে পিঠা তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব মজাও লাগে। ওই জন্য দাদু চলে গেছে, আমরা তিনজনেই আছি। লুচির জন্য যেরকম লেচি কাটি ঠিক সেরকম করে লেচি কেটে নেব।
সপ্তপুরির জন্য সব লেচিগুলো রেডি করে নিয়েছি, এবার বেলে পুর ভরে সপ্তপুরি আকারে করে নেব। ময়দা দিয়ে বেলবো। একটা লুচির মতো করে বেলে নিয়েছি, এবার নারকেলের পুর দিয়ে ডিজাইনটা করব। 1 চামচের মতো পুর নেব। এবার এক পাশটা এই পাশে দিয়ে সুন্দর করে এইভাবে চেপে চেপে আটকে নেব। একটাতে তো পুর ভরে নিলাম, এবার আঙুলের সাহায্যে ডিজাইনটা করে নেব। এইভাবে হালকা করে টেনে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এই একটা সপ্তপুরি পিঠা তৈরি হয়ে গেল। নারকেলের পুর আবার ঠিক একই রকমভাবে মুড়ে নেব। আবারও ঠিক একই রকমভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করব। প্রথমে একটু টানবো, এইভাবে টেনে এইভাবে মুড়ে দিলেই হয়ে যাবে। দিয়ে আবার এই আঙুলের চিপ দিয়ে একটু এইভাবে টেনে মুড়ে দিলেই হয়ে যাবে। এরকম সপ্তপুরির ডিজাইনটা অনেকেই পারেনি, অনেকে আবার খাপ থাকে, সেই খাপে দিয়ে করে নেয়, ঝটপট হয়ে যায়। আবারও একটা হয়ে গেল। 3 জনে মিলে করলে কতক্ষণ লাগবে? এই তো আমি বেলে দিচ্ছি, পপি করে নিচ্ছে ডিজাইনটা। তাহলে সপ্তপুরি পিঠার জন্য সব পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে, এবার শুধু ভেজে নেওয়ার পালা। তুমি ভেজে নাও, আমরা বেলে দিই। হ্যাঁ, না তোমরা দুধ পুলির জন্য করে ফেলো রেডি। পিঠেগুলো একদম ছাঁকা তেলে ভাজবো, কোড়াতে তেল দেব। ডোটা একটু ভালো করে আরেকবার মাখিয়ে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার সপ্তপুরি পিঠাগুলো ভেজে নেব। এইভাবে লেচি কেটে নেব। এই দেখুন, পিঠাগুলো ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠছে আর ফুলে কত বড় হচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আঁচ কিন্তু একদম কম রাখতে হবে। এই পিঠাটা করা খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এরকম করে খিলি করতে হবে, নারকেলের পুর দিয়ে এরকম করে বন্ধ করে দিতে হবে। এইভাবে সেট করে হয়ে গেল। একইভাবে সবগুলো এরকম করে তৈরি করে নেব। মাসিমা আলাদা করে বুঝায়, আমার কিন্তু বুঝানো আলাদা। এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। দেখুন ফুলে কত বড় হয়েছে। এইবারটা ভাজলে আর একবার ভাজলেই হয়ে যাবে। এইগুলোও ভাজা হয়ে গেল। এইগুলোও হয়ে গেল। একদম এক থালা সপ্তপুরি হয়ে গেল। তালের দুধ পুলি পিঠার জন্য কড়াটা দিয়ে প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ছেঁকে রাখা গরুর দুধ, এলাচ, পপি এটা এক থালা হয়ে গেল না। দুধ খুব ভালো করে ফুটে গেছে, এবার চিনি দেব। চিনি, দুধের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশে গেলে তারপরে পিঠেগুলো দেব। চিনি তো দুধের সঙ্গে খুব ভালো করে গুলে গেছে, এবার এই পিঠেগুলো দিয়ে দেব। তালের দুধ পুলি পিঠা এখনো তৈরি হয়নি, তাতেই কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, দুধে পড়লে আরো ভালো লাগবে দেখতে। এবার অল্প আঁচ রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটাও অনেকটা কমে যাবে, পিঠেগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, পিঠেগুলো ধীরে ধীরে দুধের ওপর কিন্তু ভেসে উঠছে। দুধ পুলি পিঠা কিন্তু প্রায় শেষের পথে, 2-4 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। এই দুধ পুলির দুধটা যত ফুটে ফুটে কমে যাবে তত খেতে স্বাদ হবে। এই দেখুন, উপরে সর পড়ে গেছে, দুধটা কমে কমে প্রায় অর্ধেক হয়ে গেছে, হেভি লাগবে খেতে।
ওহ, যা লাগবে না, পুরো দুধটা একদম ক্ষীরের মতো খেতে লাগবে। দুধ পুলি পিঠা একদম রেডি। এই যে সেদ্ধ হয়ে গেছে। কি অপূর্ব একটা গন্ধ পাচ্ছি, ক্ষীরের মতো, খেতে দারুণ লাগবে। দাদু, তালের দুধ পুলি পিঠা, আর এই হচ্ছে তালের শক্তপুরি পিঠা, যেমন ফুলেছে তেমন দেখতে হয়েছে। সবাই মিলে বসে পড়েছি খেতে, কিন্তু দুর্ভাগ্যবশত দিদি আজকে পিঠে খাবে না। না খাই আজকে আমি নাই খেলি, আজকে আমি দেবো, তোমরা খাবে। তোমাকে একটা দিয়ে একটা হলো আমি একটা দিবে, দুটো দাও। না বাবা, দুটো দিই। তালের দুধ পুলি দেখতেও যেমন সুন্দর আর নামটাও সুন্দর বেশ। কাকিমা, আমাকে আগে পাশ থেকে আসো, দিয়ে দাও। প্রথমে আমি সপ্তপুরিটা খাবো। পুর ভরা তালের সপ্তপুরি দারুণ লেগেছে। সপ্তপুরি পিঠা বানালে এরকম পুর একটু বেশি করে দেবেন, তবেই খেতে ভালো লাগবে। পুর ঠাসা আছে একদম। ঠাসা পুর নালে ভালো লাগে। আমি নিজে তৈরি করছি যেটা সেটা খাবো, বামুন ঝুলি। হ্যাঁ, কালকে খাবে বামুন ঝুলি? না, তুমি খাও। এই হচ্ছে দুধ পুলি পিঠা। একটা কেটে দেখাই কিরকম নরম হয়েছে, এই দেখুন। তালের দুধ ফুলি। আজকে দুরকম পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কী পিঠা রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই তৈরি করে দেখাবো। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।